নমস্কার বন্ধুরা, মৌসুমীর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন বাজে ঠিক সকাল 7টা আর আমি চলে এসেছি রান্নাবান্না নিয়ে আমার রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ আজকে মোচা কেটে রেডি করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ। সবাই বুঝতে পারছো, আশা করি মোচা চিংড়ি রান্না করব আজকে। তো জানো এসবের ঝামেলাটা একটু বেশি, কারণ মোচা কাটতে টাইম লাগে, তাই আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। আর এখন আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো, কারণ মোচাটা আমি এমনি কড়াইতে সেদ্ধ করি না, প্রেশার কুকারেই সেদ্ধ করে নিই। তো এদিকে দেখো নিয়ে এসছে পাবদা মাছ, আজকে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। এদিকে আমি মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পাবদা মাছের নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়ে আগে মাছটা ভেজে নেব। আমি মাছের ঝোলটাই আগে করে নিই, এদিকে আমার মোচাটা ততক্ষণ সেদ্ধ হোক। তো দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি। পাবদা মাছ রান্না করতে কিন্তু আমার ভীষণ ভয় করে, কারণ ভীষণ ফাটে, কড়াইতে দিলে দারুণ ফাটে, সেই জন্য ভীষণ ভয় পাই। মাছ ভাজতে গিয়ে আমি অন্য জায়গায় চলে যাই। পাবদা মাছের একটা তেল থেকে যে একটা ফটাস করে আওয়াজ হয় না, ওইটাই আমি ভীষণ ভয় পাই। তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নিই। তো বেশি মাছ আজকে আনা হয়নি, কারণ আমরা 5জন, 5টাই গুনে গুনে মাছ নিয়ে এসেছি। আর মাছের সাইজটা খুব ভালো ছিল, সুন্দর মাছ এনেছে, সেই জন্যে 5টাই গুনে গুনে আনা হয়েছিল 5জনের জন্য। আর তোমরা তো জানো রাত্রিবেলা আমি মাছ খাই না, মানে আমরা রাত্রিবেলা মাছ খাই না, আমরা দুপুরবেলায় একবেলার জোটে মাছ খাই, তাই একবেলার মতো মাছ আমরা রান্না করি। আর রাত্রিবেলা যে কোনো একটা তরকারি দিয়ে রুটি খাই, কারণ নিরামিষরাই বেশিরভাগ আমরা রাত্রের দিকে খাই। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর পাবদা মাছ রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, কারণ খুব নরম মাছ তো তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যায়। তো এদিকে দেখো মাছ মোটামুটি আমার ভাজা হয়ে এসছে, আর দুটো মাছ ভাজলে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে যাবে। আগে মাছটা ভেজে নেবো। আর এদিকে দেখো আমার মোচা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সিটি পড়ে গেছে, কারণ একটা সিটি দিয়ে নিলাম, কড়াইতে সেদ্ধ করতে অনেকটা টাইম নিয়ে নিত। একটা সিটি দিয়ে নিলে মোচাটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়, আর রান্নাটা আমার খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এদিকে ততক্ষণ আমার মাছটা ভাজা হয়ে গেল, আর আলু আর বেগুন কেটে নিয়েছি, দেখছো ডুমো ডুমো করে। আর সঙ্গে নিয়েছি টমেটো কুচি আর একটু আদা আর কাঁচা লঙ্কা। এই গরমে বেশি রিচ করে কোনো জিনিস খাবো না, আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে হালকা করে ঝোলটা করব। অনেক দিন এরকম ঝোল খাইনি। তো বেগুনটা আমি আগে ভেজে তুলে নিচ্ছি, কারণ তরকারিতে বেগুন কিন্তু একসাথে দিলে বেগুনটা গলে যায়, তাই ভেজে আমি আগে তুলে রেখে দেবো। তরকারি ঠিক হয়ে যাওয়ার মাঝে মাঝে আমি নামিয়ে নেবো। তো হলুদ দিয়ে একটুখানি আমি বেগুনটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি থালাতে বেগুনটা তুলে নেবো। পাবদা মাছ রান্না করা সর্ষে বাটা দিয়ে খেতে চেয়েছিল বড়মশাই, কিন্তু আমার ছেলে না সর্ষে বাটাটা দিয়ে মাছটা ঠিক পছন্দ করে না, ও এই টাইপের ঝোলটা বেশ ভালো লাগে। তো সেই হিসাবে বড়মশাকেও মানালাম যে আজকে এইভাবে খেয়ে নাও, পরের দিন যখন পাবদা মাছ আনবে তখন কিন্তু এই মাছটা অন্যরকমভাবেই রান্না করব, তোমার পছন্দের সর্ষে পোস্ত দিয়ে। তো চলো আলুও দিয়ে দিয়েছি। আর তার আগে কড়াইতে তোমাদের বলতেই ভুলে গেলাম, একটু কালো জিরে আর একটু তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আলুগুলো দিয়ে টমেটোর কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি, কারণ টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। আর এর মধ্যে আমি অল্প একটু নুনও দিয়ে দিয়েছি, তাতে টমেটোটা ভালো গলে যাবে। দিয়ে আমি এর মধ্যে অর্ধেক মশলা আমি করে রেখেছিলাম, আদা জিরে আর শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়ে বেটে পেস্ট করে তৈরি করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি এতে ব্যবহার করব না, নুন হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করে দিয়েছি, আর কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো আমি দেবো না। কারণ দেখতে পাচ্ছ নর্মালি গরমকালে যে ঝোলটা হয় ঠিক সেই টাইপের ঝোলটা আমি করতে চাইছি। আর এই ঝোলটা দিয়ে কিন্তু গরমকালে গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। আর এটা যদি পাবদা মাছের কেন, যে কোনো অন্য মাছ দিয়েও যদি এই ঝোলটা করো না, সুন্দর খেতে লাগে। যাই হোক, এর মধ্যে একটু টাটকা ধনেপাতা যদি দেওয়া যেত দারুণ খেতে লাগতো, কিন্তু কি করা যাবে, এখন ধনেপাতা পাওয়া যায়নি, তাই ধনেপাতা আমার বাড়িতে অ্যাভেলেবেল নেই, তাই শুধু এমনিই ঝোল করছি। আরও মা দেখেছিলাম অন্যরকম একটু করতে, শাশুড়ি মা এর মধ্যে আবার বড়ি ভেজে বড়ি দিত, আমি তো শুধু বেগুন দিয়ে করলাম। মা এর মধ্যে বড়ি ভাজা বেগুন আলু দিয়ে ঝোলটা করতো। আর জানো তো, চুপচুপ করে একটা কথা বলে রাখি, যেহেতু আমি বড়িটা খাই না, তাই বড়ি ভাজা আমি পছন্দ করি না, বড়ি কোনো তরকারিতেও দিতে ভুলে যাই। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কারণ এবার আমাকে রান্না করতে হবে মোচা চিংড়িটা। তো চিংড়ি মাছে আমি নুন হলুদ দিইনি, এখন নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা, দিয়ে আমি মোচাটা রান্না করব। আর চিংড়ি মাছ ভাজতে এত বিরক্ত হয় যেন, ভাজতে গিয়ে কত জল বেরিয়ে যাচ্ছে দেখো খালি, ওই জন্য তেল দিয়ে মাকে দেখতাম ভাজতে নয় এমনিই ভাজতো। তো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যেই একটু তেল আর আমি একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম মোচার জন্য। এবার টুকরো করে রাখা আলু, আর আলুটা না আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, কারণ মোচাটা যেহেতু আমার সেদ্ধ করা, সেহেতু আলুটাও আমি একটুখানি জলে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তাহলে তার তরকারিটা আমার বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এর মধ্যে আমি মশলা দিয়েছি আদা রসুন জিরে আর টমেটো পেস্ট করে দিয়েছিলাম, সঙ্গে নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে
কষিয়ে নিয়ে এবার আমি মোচাটা এর সঙ্গে অ্যাড করে দেবো। দেখছো মশলা প্রায় আমার কষা কষা হয়ে এসছে, আর এই মশলার সাথেই মোচাটা কষাতে কষাতে আমার রান্না হয়ে যাবে, কারণ মোচাটা যেহেতু আমার সেদ্ধ করা আছে আমার বেশিক্ষণ টাইম লাগবে না। তো দেখছো মোচা মোটামুটি রেডি হয়ে এসছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে এসছে, এবার আমার মোচা প্রায় সেদ্ধ। এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। দেখতে পাচ্ছ পুরো রেডি। আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, গন্ধটা মানে সুন্দর একটা গন্ধ, স্মেল বেরিয়ে গেছে, খুব ভালো লাগছে। তো ছেলে দেখো খেতে বসে পড়েছে মোচা চিংড়ি দিয়ে খেতে। এমনি সময় তো মোচা খায় না, চিংড়ি মাছ দিলেই খাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।